नमस्कार दर्शक बंधुरा आपनादेर संगे आमि रामकृष्ण। आज के आपनादेरके देखाबो कलकाता राजपथे साधु सन्यासीदेर विद्रोह। सन्यासी विद्रोह कलकाता राजपथे। गतकाल बेला 3टार समय कलकाता राजपथे साधु सन्यासीदेर मिছিল देखा गेल। शेषबार कबे एमनटा देखा गिয়েছে সেটা আমার তো মনে হচ্ছে না। साधु सन्यासीदेर एकेबारे विद्रोह। এই तीव्र दाबदाहे प्रचंड गरमे खाली पाए गाये गेरुआ बसन निये केउ अन्न बसन निये कलकाता राजपथे मिছিল करलो। केन मिছিল करलो आपनि अनेकेई जेने गिয়েছেন ব্যাপারটা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে একটা রাজনৈতিক সভা মঞ্চ থেকে তিনি মুর্শিদাবাদের ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে সরাসরি নাম দেখে বলেছিলেন যে এই সন্ন্যাসীকে তিনি সন্ন্যাসী বলে মনে করেন না, তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, এমনটা বলেছিলেন। ঠিক তারপরে অন্য একটা সভা মঞ্চ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ মুর্শিদাবাদে ভোটের 2 দিন আগে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার হোতা ছিলেন এই সন্ন্যাসী। তারপরে আমরা দেখতে পেয়েছিলাম মুর্শিদাবাদে এই নিয়ে সাধু সন্ন্যাসীদের একটা প্রতিবাদ মিছিল হয়েছিল। তারপর গতকাল পূর্ব ঘোষিত সেই মিছিল কলকাতা রাজপথে হয়ে গেল। বিশাল মিছিল কলকাতা রাজপথে, একেবারে সন্ন্যাসী বিদ্রোহ যাকে বলে। শেষবার কবে এমনটা দেখা গিয়েছিল আমি অন্তত মনে করতে পারছি না। এই তীব্র দাবদাহে প্রচন্ড গরমে খালি পায়ে গেরুয়া বসন নিয়ে কেউ অন্য বসন নিয়ে কলকাতা রাজপথে সন্ন্যাসী বিদ্রোহ। শুধু কি কলকাতা রাজপথে না, আমরা যা জানতে পারছি বাংলার অন্যান্য কিছু শহরেও কিন্তু গতকাল এই সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে। তার মধ্যে উত্তরবঙ্গের কয়েকটা জায়গায় কিন্তু এই সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে। আপনাদেরকে দেখাবো প্রথমে কলকাতা রাজপথে সন্ন্যাসী বিদ্রোহ। আজকে জয় শ্রী রাম, জয় শ্রী রাম, ঘরে ঘরে বলবে না জয় শ্রী রাম, জয় শ্রী রাম, চারিদিকে বলবে না জয় শ্রী রাম। সাধারণ যারা রয়েছেন, যারা ভক্তরা রয়েছেন, যারা সাধুমান যাত্রায় অংশগ্রহণ করবেন, যেখানে সাধুদের বরণ করা হচ্ছে এই জায়গাটা একটু ফাঁকা পড়বে, ওখানে বরণ করা সব সুবিধা হবে, জায়গাটা একটু ফাঁকা পড়বে। অপপ্রচেষ্টা এটা কে করেছে আপনাদের? এটা সমস্ত সাধুরা আমরা সম্মিলিতভাবে করছি। এটা কোনো বিশেষ দল মত আপনাদের কে করেছে? হ্যাঁ, এই আক্রমণটা আপনাদের কে করছে? আক্রমণটা মাননীয় করছেন নির্বাচনী সভা থেকে আমাদের যিনি প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার বিরুদ্ধেই আমাদের এই সভা সমাবেশ এবং স্বাভিমান যাত্রা। আপনার নাম? স্বামী পরমাত্মানন্দজি মহারাজ মহামন্ডলেশ্বর। কতগুলি আসছে আপনাদের কোথায় কোথায় সমস্ত लड़ाई करने के लिए नहीं, आप तो खुद मुख्यमंत्री है, आप में पुलिस भी है, आप पुलिस भी के रिपोर्ट लीजिए। कोई बूथ पर हमारा लड़का जा करके निकाल दिया जाए तुम टीएमसी का एजेंट है, आप बाहर जाइए, एक भी प्रमाण दीजिए। मैं जो सस्ती बेगम मैं मस्तक से पल ले। आज क्यों सड़क पे उतर रहे हैं?
और जो भारत सेवाश्रम संघ, रामकृष्ण मिशन, इसके बाद इस्कॉन, उसे तीनों संस्था के तरफ हमारा मुख्यमंत्री जो बोले थे आपको प्रधानमंत्री भाषण से मालूम हो गया। इसीलिए जात पात छोड़ करके सब आदमी आगे आ गए। आपने ममता बनर्जी को नोटिस भेजा, 48 घंटा समय भी दिया। इसीलिए भेजा था हमारा बंगाल के या टीएमसी राज चल रहा है। टीएमसी का जो एमएलए था हुमायूं कबीर मुर्शिदाबाद में, वो प्रकाश समावेश में बोले थे कि यहाँ हमारा 70% है, 30% हिंदू है। 2 घंटा के गंगा में भाषा, भागीरथी में भाषा। तो मैं तो बोला बहुत 2 घंटा टाइम बहुत ज्यादा ले लिया। आधा घंटा से हमारा हिंदू लोग को काट करके गंगा में फंसा देना। लेकिन आपके खिलाफ ममता बनर्जी कह रही है कि आप चुनाव में एजेंट बैठने नहीं दिए वहाँ पर। मैं तो भगवा कपड़ा पहने हुए महात्मा लोग है, भारत सेवा संघ के महात्मा है, वो जो बोल रहे हैं पूरा झूठ बोल रहा है। पूरा झूठ प्रमाण देने के लिए उसको लिए आईनी नोटिस भी भेजा था। और ये मालूम रखना चाहिए मैं महात्मा है, हमारे लिए रोने वाला कोई नहीं है, मैं महात्मा। इसीलिए आप जितने महात्मा लोग हैं कृपा करके आप आज दिया। ये भारत भूमि है, पुण्य भूमि है, धर्म भूमि है। जिस जिस तरफ से अधर्म के इस तरफ आ आप क्या खुद कैसे सन्यासी बने? आप सन्यासी कैसे बने? हमारा जो गुरु जी है स्वामी प्रणवानंद जी महाराज, তিনি হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন, হিন্দু মিলন মন্দির, হিন্দু রক্ষী দল আন্দোলন, প্রণবানন্দজি মহারাজের জীবন এবং চরিত্র আলোচনা করতে গেলে হিন্দু কথাটি আসবে এবং শ্যামাপ্রসাদ মুখার্জি আসবে। শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তাকে নিজের মালা গলায় দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলতে গেলে আমাদের দেশের লোকে মনে করে বাংলার এরা বিজেপির লোক। কথা বলতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলছেন, এই প্রধানমন্ত্রীর নাম, প্রধানমন্ত্রীর প্রশংসা অবশ্যই করা দরকার, সগর্বে করা দরকার। কারণ প্রধানমন্ত্রী এখন বিজেপির নন, প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমরা বহু সৌভাগ্য ফলে বহু লড়াই এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি। একথা আমি বলবো না, একথা যতদিন বেঁচে থাকবে কার্তিক মহারাজ মুক্তহীন কণ্ঠে হৃদয়হীন চিত্তে বলবে নরেন্দ্র মোদী ভারতবর্ষের। কি পরিস্থিতিতে আজকে সাধু সন্তদের রাস্তায় নামতে হচ্ছে সেটা বলুন। ইতিমধ্যেই সারা ভারতবর্ষে এবং বাংলার সমস্ত মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছেন আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 3টি প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন, ইসকন এবং ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে যে উক্তি করেছেন, সেই উক্তি বেদনা হতো, সেই উক্তি হৃদয় বিদারক। সমস্ত মহাত্মা মঠ মন্দিরে তারা আহত যেমন হয়েছেন, লক্ষ লক্ষ আমাদের হিন্দু সমাজের মানুষ, বাঙালি মানুষ আঘাত প্রাপ্ত হয়েছেন। সেই আঘাতের প্রতিবাদ প্রতিকারের উদ্দেশ্য নিয়ে আজকে আমরা পথে নেমেছি। महाराज आपने कहीं पे कहा है कि अपना साथ करके फिर आपको सन्यासी बनना पड़ा।